নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো বছরের প্রথম ডার্বি কিন্তু আজ সন্ধ্যা 7:30 থেকে নর্থ ইস্টে হতে চলেছে। তো ডার্বির রং সবুজ মেরুন নাকি লাল হলুদ সেটা তো আমরা আজকে দেখতে পাবো, কিন্তু এই ডার্বিতে কি পরিকল্পনা করছে দুই কোচ সেই পরিকল্পনা নিয়ে আলোচনা করব। প্লেইং 11 কীরকম হতে চলেছে, ইস্ট বেঙ্গলের নতুন বিদেশিকে নিয়ে কি পরিকল্পনা রয়েছে, অস্কারের সমস্তটা নিয়েই কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে দেখা যাক যে আজকে ডার্বির প্রেডিকশান কারা মেলাতে পারে। সকলে কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করে যেও, যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করা হবে। তাই যারা যারা ভিডিও দেখছো স্কোর লাইন প্রেডিকশান করে নিও। তো আমরা যদি ডার্বি ম্যাচটা নিয়ে কথা বলি, তো অন পেপার দেখতে গেলে মোহনবাগান কিছুটা হলেও ফেভারিট রয়েছে, কিন্তু মোহনবাগানেরও ইনজুরি সমস্যা যেরকম রয়েছে, ইস্ট বেঙ্গলেরও ইনজুরি সমস্যা রয়েছে। দুই দলের গুরুত্বপূর্ণ দুজন ইন্ডিয়ান প্লেয়ার থাকছে না। মোহনবাগানের ক্ষেত্রে অনিরুদ্ধ থাপা সে নেই ডার্বি ম্যাচে। ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ প্লেয়ার আনোয়ার আলী ছিটকে যাওয়াটা কিন্তু একটা চিন্তার কারণ রয়েছে। কিন্তু ডার্বি ম্যাচে কে রইল না সেই সব কিচ্ছু হয় না। ডার্বি ম্যাচ একটা অন্য রকমের ম্যাচ হয়। এটা কিন্তু একদম জার্সি ওয়েট যারা নিতে পারবে, যারা ওই 50%টাকে 51% থেকে 60%-এর মধ্যে নিয়ে যেতে পারবে, তারাই কিন্তু ম্যাচ জিতবে। আজকে ইস্ট বেঙ্গলের কাছে অপশান কিছু কম রয়েছে, কিন্তু তবুও তারা চাইবে যে আজকে নিজেদের সেরাটা দিয়ে খেলতে। এর আগেও এরকম আমরা ডার্বিতে অনেক কিছু দেখেছি যে মোহনবাগান অনেক সময় তারা অনেকটা পিছিয়ে থেকেও ম্যাচ জিতে বার করে দিয়েছে। ইস্ট বেঙ্গলের ক্ষেত্রেও সেরকম দেখেছি। তো এই ম্যাচের কিন্তু ওইভাবে কাউকে এগিয়ে রাখা যায় না। তবুও কিন্তু অবশ্যই মলিনা ইস্টবেঙ্গল দলকে নিয়ে যেরকমটা জানিয়েছে যে ইস্টবেঙ্গল ভালো তারা করছে এবং অস্কার একজন বুদ্ধিমান কোচ, তাদের হারানোর কাজটা কিন্তু কঠিন হবে, মোটেই ম্যাচটা সহজভাবে তারা নিতে নারাজ। আর অস্কার নিজেদের কিন্তু একদম ওই পিছিয়ে থাকা অবস্থা থেকে যে তারা শুরু করছে সেরকমটা ভাবতে নারাজ। সেও বলছে যে আমরা অবশ্যই এমন একটা ম্যাচ আজকে উপভোগ করব এবং আমরা এমন একটা আজকে ম্যাচ খেলবো তাতে কিন্তু মোহনবাগানের পক্ষে কাজটা অনেক বেশি কঠিন হবে, যে তারা সহজেই ম্যাচ জিততে পারবে না, আমরা একটুও তাদের জমি দেবো না। তো এটা কিন্তু বোঝাই যাচ্ছে একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে। আর যদি আমরা ইস্টবেঙ্গলের বিদেশি নিয়ে কথা বলি, তো রিচার্ড যে এখনও পর্যন্ত সকালে এসেছে এরকম কোনো আপডেট আমাদের কাছে আসেনি, কিন্তু তার আসার সম্ভাবনা অনেক অংশই রয়েছে বলে শোনা গেছে। তাকে বেঞ্চে দেখা যাবে, প্লেইং 11-এ প্রথম থেকে নয়, হয়তো শেষের 10-15 মিনিট হয়তো তাকে ব্যবহার করতে পারে অস্কার। তাছাড়া যেরকম যারা প্লেয়ার রয়েছে তাদের নিয়েই কিন্তু পরিকল্পনা সাজাতে হবে। অপরদিকে যদি আমরা মোহনবাগানের ক্ষেত্রে বলি, মোহনবাগানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুজন প্লেয়ার চোট সমস্যা কাটিয়ে তারা ফিরছে, স্টুয়ার্ট এবং ডিমি, তারা কিন্তু আজকের ম্যাচের জন্য অ্যাভেলেবেল রয়েছে। আশিক কুরুনিয়ান এবং থাপা বাদে মোটামুটি টিম ফিট রয়েছে। তো প্রথমেই যদি আমরা কথা বলি হোম টিম মোহনবাগানকে নিয়ে, তাদের প্লেইং 11 কীরকম হবে, কীরকম দল নামাতে চলেছে মলিনা। তো মলিনা মূলত 4-2-3-1 এই ফরমেশনেই কিন্তু আজকে ডার্বি ম্যাচে শুরু করতে পারে। গোলে অবশ্যই নো ডাউট ভিসাল শুরু করবে। ডিফেন্স লাইনে কিন্তু টমের সঙ্গে আলবার্টো তারাই কিন্তু একদম সেন্টার ব্যাকে খেলবে, এবং তার যে যা ডিফেন্স, আউটস্ট্যান্ডিং ডিফেন্স, দারুণ কিন্তু তারা ডিফেন্স করছে, সাথে গিয়ে দুই ডিফেন্ডারই গোল করে আসছে, এটা কিন্তু একটা দলের জন্য বাড়তি অ্যাডভান্টেজ। তার সাথে সাইড ব্যাক নিয়ে কথা বললে একদিকে সুভাশিস, অপরদিকে আশিস রাই। আর সুভাশিসের ক্যাপ্টেনশিপে এখনও পর্যন্ত মোহনবাগান কিন্তু ডার্বি ম্যাচ হারেনি। তো আজকে কিন্তু আবার সুভাশিস চাইবে যে ডার্বি ম্যাচটাকে বার করে নিতে। মাঝমাঠ নিয়ে কথা বললে, যেহেতু আজকে থাপা ছিটকে গেছে সেই জায়গায় প্রথম থেকে হয়তো দীপক তাংড়ি শুরু করবে, তার সাথে আপুইয়া। আপ ফ্রন্টে কিন্তু জেসন কামিংসকে কিন্তু প্লে মেকার হিসাবে দেখা যাবে। দুটো উইংয়ে কিন্তু ইন্ডিয়ার বেস্ট এখন উইঙ্গার বলতে হয়, একদিকে লিস্টন, অপরদিকে মানবীর রয়েছে, তারা কিন্তু অবশ্যই দুটো উইংয়ে থাকবে। আর আপ ফ্রন্টে জেমি ম্যাকলারেনকে দিয়েই হয়তো প্রথম থেকে শুরু করানো হবে। পরবর্তী সময় কিন্তু স্টুয়ার্ট এবং ডিমি তাদেরও ব্যবহার করার চিন্তাভাবনা থাকবে। তো হাতে অপশান অনেক রয়েছে, এমনিতেই 4 জন বিদেশিকে তারা প্লেইং 11-এ যেরকম খেলাচ্ছে, হাতে 2 বিদেশির অপশান রয়েছে। তো বিদেশি ব্রিগেড নিয়ে কোনো রকম চিন্তার কারণ নেই, ইন্ডিয়ান ব্রিগেডও কিন্তু শক্তিশালী রয়েছে। পরবর্তী সময় সাহালও নামতে পারে, সাহাল নেমে উইং পজিশন দিয়ে হয়তো মানবীরের জায়গা দিয়ে খেলবে। তো আজকে বিশেষ যেটা মানে কাজ থাকবে মোহনবাগানের ক্ষেত্রে তাদের হচ্ছে ডিফেন্সে অবশ্যই ভিষ্ণু বেশ ভালো ছন্দে রয়েছে। ভিষ্ণু আশিস রায়ের দিক দিয়ে প্রেসার করার চেষ্টা করবে, আবার ভিষ্ণু দুটো উইংয়েও খেলতে পারে, মহেশও দুটো উইংয়ে খেলতে পারে। তো তারা কিন্তু নিজেদের পজিশন সুইচ
করে খেলার চেষ্টা করবে, এটা কিন্তু একটা তাদের সাইড ব্যাকেদের একটুখানি চ্যালেঞ্জ থাকবে। আর সেন্টার ব্যাকদের খুব একটা যে কঠিন পরীক্ষায় পড়তে হবে সেরকমটা নয়। ডিমি ওই নামেই ডিমি তো কিছু গোলফল করতে পারছে না, তার জায়গায় যদি ডেভিড আসে তো সেক্ষেত্রে সেন্টার ব্যাকদের উপর একটু চাপ রাখতে পারে। আর ক্লেটনের কথা ছেড়েই দাও, নামতে হয় নামে, এরকম একটা তার চিন্তাভাবনা। আর এবার যদি আমরা ইস্ট বেঙ্গল নিয়ে কথা বলি, কারণ ইস্ট বেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ, ইস্ট বেঙ্গলের গোলের তলায় নো ডাউট গিল শুরু করবে। তো সেক্ষেত্রে আজকে বেশ কিছু ফরমেশনে চেঞ্জ হতে পারে। ডিফেন্স লাইনে যেহেতু আনোয়ার নেই, অপরদিকে প্রভাত নেই, অপরদিকে আরও একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার রাকিব নেই, তো সেক্ষেত্রে 3 ডিফেন্সে চলে যেতে পারে। ডিফেন্স লাইনে হেক্টর, হিজাজি এবং লালকে রেখে কিন্তু আপফ্রন্টের লোক বাড়াতে পারে। সেক্ষেত্রে মাঝমাঠে জিকসানের সঙ্গে যদি আমরা আজকে ক্লেটন সিলভাকে মাঝমাঠে জুটি বাঁধতে দেখি অবাক হব না। এরকমটা কিন্তু প্র্যাকটিস থেকে আপডেট আসছে। তার উপরে প্লে মেকার হিসাবে লাস্ট ম্যাচে আমরা দেখেছিলাম প্লে মেকার বলে কেউ ছিল না, সেক্ষেত্রে প্লে মেকার হিসাবে নাওরে মহেশ সিংকে ব্যবহার করতে পারে। দুটো উইং ব্যাক হিসাবে একদিকে বিষ্ণু, অপর দিকে কিন্তু নিশু কুমারকে প্রস্তুত রাখা হচ্ছে অ্যাজ এ উইং ব্যাক হিসাবে। আর আপ ফ্রন্টে কিন্তু জোড়া স্ট্রাইকার ডিমি এবং ডেভিডকে দিয়ে শুরু করানো হতে পারে, এই একটা পরিকল্পনায় যেতে পারে। এছাড়া আরও একটা পরিকল্পনা হতে পারে, সেক্ষেত্রে ক্লেটনকে হয়তো বেঞ্চ থেকে হয়তো শুরু করাতে হতে পারে, কিন্তু ক্লেটন বেঞ্চে থাকবে বলে আমার পার্সোনালি মনে হয় না, তাকে প্রথমেই রাখবে। তো সেক্ষেত্রে ডিফেন্স লাইনে 4 ডিফেন্সে চলে যাবে হেক্টর, হিজাজি, নিশু এবং লাল। মাঝমাঠে সৌভিক, জিকসানকে রেখে ডিমিকে কিছুটা নিচে নামিয়ে এনে যদি দুটো উইংয়ে বিষ্ণু এবং মহেশকে রেখে আপফ্রন্টে ডেভিডকে দিয়ে শুরু করানো হয় অনেক ভালো হবে। ক্লেটন নেমে কি করছে, এখনও পর্যন্ত গোল তো পায়নি, একটা মাত্র অ্যাসিস্ট করেছে। আহামরি যে প্রচুর সামনের দিকে বল বাড়াচ্ছে সেরকম নয়, বল ধরি সঙ্গে সঙ্গে কাউকে দিয়ে দিতে হবে সেরকম একটা তার চিন্তাভাবনা। 1:1 গোল করতে পারছে না, বল নিয়ে হোল্ড করে যে সামনের দিকে এগিয়ে যাবে সেগুলোও পারছে না। তার থেকে ভাই বেঞ্চে থাকো, বেঞ্চে থেকে নেমে এসে যদি কিছু করতে পারো করো। তো এটাও কিন্তু একটা চিন্তাভাবনা থাকতে পারে। সেক্ষেত্রে অ্যাজ এ ইন্ডিয়ান ক্যাপ্টেন হিসাবে সৌভিক চক্রবর্তী টিমকে লিড করতে পারে। এই ফরমেশনটাও ভালো, কিন্তু 3-5-2-তে যদি চলে যায় তাহলে কিন্তু সেটাও অনেক ভালো হবে। তো দেখা যাক কোন ফরমেশনে যায়, সেই দিকে আমাদের নজর থাকবে। আর রিচার্ড, তাকে মূলত বেঞ্চ থেকে শুরু করানো হবে। এবার রিচার্ড মূলত উইঙ্গার বা সেকেন্ড স্ট্রাইকার পজিশনে রিচার্ডকে ব্যবহার করার চিন্তাভাবনা থাকতে পারে শেষের দিকে, কিন্তু তাকে নিয়েই খুব একটা যে রিস্ক নেওয়ার ব্যাপার সেরকম কিছু নয়। এবং ডার্বি ম্যাচ মানেই আমরা জানি যে নতুন কোনো একজন তারকাকে আমরা দেখতে পাবো। তো দেখা যাক নতুন তারকা হিসাবে কাকে আমরা দেখতে পাই। ডেভিডকে সুযোগ দিলে ডেভিড কি আজকে ভালো কিছু করতে পারে, নাকি মোহনবাগানের কোনো প্লেয়ার আজকে ব্রিলিয়ান্ট খেলতে পারে? মনবীর সিং অবশ্যই ডার্বি ম্যাচের অন্যতম বড় প্লেয়ার বলতে হয়, সে কিন্তু ডার্বি ম্যাচে গোল করে, লিস্টন গোল করে, ডিমি গোল করে, মানে প্রত্যেকজন প্লেয়ার ডার্বি ম্যাচকে আলাদাভাবে দেখে। ইস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু আজকে অবশ্যই আজকে যদি ডেভিড গোল পায় তো খুবই ভালো হবে। তার সাথে যদি ডিয়ামান্টাকোস বড় ম্যাচে যদি জ্বলে ওঠে, নিজের যদি কিছু ছাপ ফেলতে পারে তাহলে ভালো হবে। তো অবশ্যই একটা হাই ভোল্টেজ ম্যাচ এবং এন্টারটেনিং ম্যাচ হবে আজকে আমরা বুঝতে পারছি। এবং সন্ধ্যার দিকে লাইভ আসার চেষ্টা করব, যদি সকলে সম্ভব হয় লাইভে চলে এসো, সকলে লাইভে কিন্তু আড্ডা দেওয়া যাবে। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।